بسم الله الرحمن الرحیم ان تنصروا الله ينصركم। ইসরায়েল ভেবেছিল লেবাননের নেতাকে হত্যা করে তারা যুদ্ধে জিতে গেছে, কিন্তু আইআরজিসি আজ প্রমাণ করে দিল নাসরুল্লাহ কোনো ব্যক্তির নাম নয়। নাসরুল্লাহ হলো এক ধ্বংসযজ্ঞের নাম। রক্তের চূড়ান্ত বদলা নিতে আইআরজিসি ইতিহাসে প্রথমবারের মতো ময়দানে নামিয়েছে তাদের নতুন এবং আপগ্রেডেড কদর ব্যালিস্টিক মিসাইল, যার নাম দেওয়া হয়েছে নাসরুল্লাহ মিসাইল সিস্টেম। অপারেশন ট্রু প্রমিস 4-এর 65তম ঢেউয়ে এই নাসরুল্লাহ মিসাইলের আঘাতে আজ আক্ষরিক অর্থেই নরককুণ্ডে পরিণত হয়েছে ইসরায়েলের অর্থনীতি। ইসরায়েলের সবচেয়ে বড় দুটি তেল শোধনাগার হাইফা এবং আশদোদ রিফাইনারিতে সরাসরি আঘাত এনেছে ইরানের মিসাইল। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল হাইফা রিফাইনারিতে ইরান ব্যবহার করেছে ভয়ঙ্কর ক্লাস্টার মিউনিশনস বা গুচ্ছ বোমা। ক্যামেরায় ধরা পড়েছে একই সাথে 6টি সাব মিউনিশন কিভাবে হাইফার বুকে আছড়ে পড়ে পুরো তেল খনিকে ছাই করে দিচ্ছে। কিন্তু ইরানের আঘাত শুধু ইসরায়েলেই সীমাবদ্ধ থাকেনি। একই রাতে মধ্যপ্রাচ্যে পাহারায় থাকা আমেরিকার মেরুদণ্ড ভেঙে দিয়েছে আইআরজিসি। নির্ভুল কিয়াম, জুলফিকার, খাইবার শিকান এবং মাল্টি ওয়ারহেড মিসাইল দিয়ে একযোগে ধ্বংস করে দেওয়া হয়েছে আমেরিকার 3টি সবচেয়ে সুরক্ষিত ঘাঁটি, সৌদির আল খার্জ, বাহরাইনের শেখ ইসা এবং আমিরাতের আল ধাফরা বেস। আমেরিকার কমান্ড সেন্টার আজ পুরোপুরি অন্ধ, আর ইসরায়েলের জ্বালানি আজ ফস্মীভূত। কিন্তু প্রশ্ন হল, ইতিহাসে প্রথমবারের মতো নাসরুল্লাহ মিসাইল ব্যবহার করে আইআরজিসি কিভাবে ইসরায়েলের $1 ট্রিলিয়ন আয়রন ডোমকে পুরোপুরি বোকা বানিয়ে দিল? ইসরায়েলের জ্বালানির সবচেয়ে বড় লাইফলাইন হাইফা রিফাইনারিতে কেন ইরান সাধারণ মিসাইলের বদলে ভয়ঙ্কর ক্লাস্টার বা গুচ্ছ বোমা ব্যবহার করল? একসাথে 6টি সাব মিউনিশনের এই বৃষ্টির সামনে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেন একটি মশার মতো অসহায় প্রমাণিত হল? যে হাইফা রিফাইনারি গত জুন মাসের হামলায় এখনও সারিয়ে উঠতে পারেনি, সেখানে নতুন করে এ ক্লাস্টার হামলা কি ইসরায়েলের জ্বালানি খাতকে চিরতরে পঙ্গু করে দেবে? আইডিএফের ট্যাঙ্ক এবং যুদ্ধবিমানগুলো এখন কিভাবে চলবে? আমেরিকার সবচেয়ে সুরক্ষিত শেখ ইসা ঘাঁটিতে হামলা চালিয়ে কিভাবে পেন্টাগনের কমান্ড, কন্ট্রোল এবং যোগাযোগ ব্যবস্থাকে পুরোপুরি অন্ধ করে বধির করে দিল ইরান? আর আল খার্জ ঘাঁটিতে আঘাত হানার আসল উদ্দেশ্য কী? এই ঘাঁটি ধ্বংস হওয়ার পর আমেরিকার অহংকারের F-16, F-35 এবং আওয়াকাস গুপ্তচর বিমানগুলো এখন মাঝ আকাশে কিভাবে রিফুয়েলিং বা জ্বালানি ভরবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, একই রাতে ইসরায়েলের জ্বালানি এবং আমেরিকার কমান্ড সেন্টার ধ্বংস করে ইরানকে প্রমাণ করে দিল যে পুরো মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ এখন সম্পূর্ণ তাদের হাতের মুঠোয়। এসব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন আমেরিকা ও ইসরায়েলের চূড়ান্ত পতনের এই জ্বলন্ত ইতিহাসের ভেতরে প্রবেশ করা যাক। ইসরায়েলের অহংকারী প্রধানমন্ত্রী নেতানিয়াহু ভেবেছিলেন শহীদ হাসান নাসরুল্লাহকে হত্যা করে তিনি প্রতিরোধ অক্ষের মেরুদণ্ড ভেঙে দিয়েছেন। কিন্তু তিনি ঘুণাক্ষরেও বুঝতে পারেননি যে এই শাহাদাত ইরানকে কতটা ভয়ঙ্কর করে তুলেছে। আইআরজিসি তাদের 65তম ঢেউয়ে পুরো বিশ্বকে চমকে দিয়ে প্রথমবারের মতো উন্মোচন করেছে নাসরুল্লাহ মিসাইল সিস্টেম। এটি মূলত ইরানের বিখ্যাত কদর ব্যালিস্টিক মিসাইলের একটি মারাত্মক আপগ্রেডেড ভার্সন। এই মিসাইল শুধু দ্রুতগামী নয়, এটি রাডার ফাঁকি দিয়ে নিখুঁত নিশানায় আঘাত হানতে সক্ষম। ইসরায়েল যখন লেবানন সীমান্তে ব্যস্ত, ঠিক তখনই আকাশ চিরে তেল আবিব এবং উত্তরের দিকে ধেয়ে আসে এই নাসরুল্লাহ মিসাইলের ছাঁক। আয়রন ডোম, ডেভিড স্লিং এবং অ্যারো 3 ইসরায়েলের কোনো সিস্টেমই এই নতুন এবং আপগ্রেডেড প্রযুক্তির কাছে টিকতে পারেনি। যে নেতার নাম শুনেই ইসরায়েলিরা একসময় কাঁপত, আজ সেই নেতার নামের মিসাইল তাদের চোখের সামনে তাদের শহরগুলোকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। এ হামলায় আইআরজিসি সবচেয়ে বড় এবং নিখুঁত কৌশলটি খাটিয়েছে ইসরায়েলের অর্থনীতির হৃৎপিণ্ডে। তাদের প্রধান টার্গেট ছিল হাইফা এবং আশদোদ তেল শোধনাগার। এর মধ্যে হাইফার বাজান গ্রুপ অয়েল রিফাইনারি হল ইসরায়েলের টিকে থাকা সবচেয়ে বড় লাইফলাইন। পুরো ইসরায়েলের ব্যবহৃত মোট জ্বালানির প্রায় 2/3 বা 66% আসে এই একটি মাত্র রিফাইনারি থেকে। আর এই রিফাইনারি ধ্বংস করার জন্য ইরান কোনো সাধারণ মিসাইল ব্যবহার করেনি। ফুটেজে স্পষ্টভাবে ধরা পড়েছে আইআরজিসি এখানে ব্যবহার করেছে ভয়ঙ্কর ক্লাস্টার মিউনিশন বা গুচ্ছ বোমা। ক্লাস্টার বোমার নিয়ম হলো, একটি বড় মিসাইল টার্গেটের কাছাকাছি এসে মাঝ আকাশেই খুলে যায় এবং সেখান থেকে অসংখ্য ছোট ছোট বোমা বৃষ্টির মতো পুরো এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে একসাথে অন্তত 6টি সাব মিউনিশন হাইফা রিফাইনারির বিশাল তেলের ট্যাঙ্কারগুলোর উপর আছড়ে পড়েছে। এর ফলাফল কি?
আয়রন ডোম হয়তো একটি বড় মিসাইল আটকাতে পারে, কিন্তু একসাথে বৃষ্টির মতো পড়ে আসা এতগুলো সাবমিউনিশন আটকানোর ক্ষমতা পৃথিবীর কোনো রাডারের নেই। সবচেয়ে মজার বিষয় হলো গত 2025 সালের জুনে 12 দিনের যুদ্ধেও এই হাইফা রিফাইনারি আক্রান্ত হয়েছিল। সে সময় এর সিইও কেঁদে কেঁদে বলেছিলেন 2025 সালের শেষের আগে এটি পুরোপুরি মেরামত করা সম্ভব নয়। আর আজ ক্লাস্টার বোমার আঘাতে সেই আধ ভাঙা রিফাইনারিটি চিরতরে ভস্মীভূত হয়ে গেছে। ইসরায়েলের যুদ্ধবিমান আর ট্যাঙ্ক এখন পানি দিয়ে চলবে? ইসরায়েল যখন নিজেদের জ্বালানি বাঁচাতে ব্যস্ত, ঠিক সেই মুহূর্তে আইআরজিসি তাদের নজর ঘোরায় আমেরিকার দিকে। কারণ ইরান খুব ভালো করে জানে সাপের লেজ ইসরায়েল হলেও মাথা হলো আমেরিকা। মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় শক্তির জায়গাগুলোকে ধ্বংস করতে ইরান ব্যবহার করেছে তাদের সলিড এবং লিকুইড ফুয়েল চালিত মাল্টি ওয়ারহেড কদর, খাইবার শিকান, কিয়াম এবং জুলফিকার মিসাইল। তাদের প্রথম টার্গেট ছিল বাহরাইনের শেখ ইসা বেস। এই ঘাঁটিটি কোনো সাধারণ ঘাঁটি নয়, এটি হলো আমেরিকার সন্ত্রাসী বাহিনীর প্রথম কমান্ড অ্যান্ড কন্ট্রোল ডেটা সেন্টার এবং যুদ্ধকালীন যোগাযোগের মূল কেন্দ্র। এখানে নিখুঁত আঘাত হানার মাধ্যমে ইরান আক্ষরিক অর্থেই আমেরিকার চোখ অন্ধ এবং কান বধির করে দিয়েছে। এখন মধ্যপ্রাচ্যের এক মার্কিন ঘাঁটি আরেক ঘাঁটির সাথে ঠিকমতো যোগাযোগ পর্যন্ত রাখতে পারছে না। দ্বিতীয় টার্গেট ছিল সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা বেস, যেখানে আইআরজিসি তাদের নির্ভুল মিডিয়াম রেঞ্জ মিসাইল দিয়ে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। তবে আমেরিকার জন্য সবচেয়ে বড় এবং কৌশলগত পরাজয়টি ঘটেছে সৌদি আরবে অবস্থিত আল খার্জ ঘাঁটিতে। মাঝারি পাল্লার কিয়াম এবং জুলফিকার মিসাইলগুলো সরাসরি এই ঘাঁটির উপর আঘাত এনেছে। কেন এই আল খার্জ ঘাঁটি এত গুরুত্বপূর্ণ? কারণ এই ঘাঁটিটি হল আমেরিকার F-16, F-35 ফাইটার জেট এবং আওয়াকাস গুপ্তচর বিমানগুলোর রিফুয়েলিং বা জ্বালানি ভরার প্রধান সাপোর্ট সাইট। আমেরিকার যুদ্ধ বিমানগুলো যতই আধুনিক হোক না কেন, জ্বালানি ছাড়া সেগুলো এক টুকরো অকেজো লোহা ছাড়া আর কিছুই নয়। আল খার্জ ঘাঁটি ধ্বংস হওয়ার মানে হলো আমেরিকার এই ফাইটার জেটগুলো এখন আর বেশিক্ষণ আকাশে উড়তে পারবে না। তারা না পারবে ইরানে হামলা করতে, না পারবে ইসরায়েলকে সাপোর্ট দিতে। ইরান একদিকে ইসরায়েলের হাইফা রিফাইনারি ধ্বংস করে তাদের জ্বালানি শেষ করেছে, অন্যদিকে আল খার্জ ধ্বংস করে আমেরিকার বিমানের জ্বালানি সরবরাহ বন্ধ করে দিয়েছে। একে বলে জিওপলিটিক্যাল এবং মিলিটারি মাস্টার স্ট্রোক। অপারেশন ট্রু প্রমিস 4-এর এই 65তম ঢেউ বিশ্ব সামরিক ইতিহাসে এক নতুন অধ্যায় লিখে দিল। যে ইসরায়েল ভেবেছিল নেতৃত্ব শূন্য করে তারা জিতে যাবে, আজ নাসরুল্লাহ নামের মিসাইল তাদের অর্থনীতিকে আক্ষরিক অর্থে পুড়িয়ে ছাই করে দিচ্ছে। হাইফার রিফাইনারি আজ ধ্বংসস্তূপ। আর যে আমেরিকা তাদের রাডার আর যুদ্ধবিমান নিয়ে বড়াই করত, আজ তাদের আল খার্জ, শেখ ইসা এবং আল ধাফরা ঘাঁটি ইরানি মিসাইলের সামনে পুরোপুরি অসহায় প্রমাণিত হয়েছে। কমান্ড সেন্টার ধ্বংস, রিফুয়েলিং বন্ধ। প্রশ্ন হলো যে ইসরায়েলের নিচের ট্যাঙ্ক চালানোর তেল নেই, আর যে আমেরিকার যুদ্ধবিমান আকাশে ওড়ার জ্বালানি নেই, তারা কি পারবে মুসলিম বিশ্বের এই অপ্রতিরোধ ঝড়ের সামনে আর এক মুহূর্তও টিকে থাকতে? আপনার কি মনে হয় ক্লাস্টার বোমার এই আঘাত কি ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্রটির চূড়ান্ত কফিনের শেষ পেরেক? আপনার মূল্যবান এবং যৌক্তিক মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বিশ্ব রাজনীতির এই আসল সত্যটি সবাইকে জানাতে ভিডিওটি শেয়ার করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।